হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন ঘুরতে বাজে 8:15। তো আমি এখন থাকতে ভিডিওটা স্টার্ট করলাম। তো আই হোপ তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তো বন্ধুরা, সকালে রান্না কমপ্লিট হয়ে গেছে, দাদাভাইয়ের ডিউটির রান্না। তো আজকে দাদাভাইকে কী রান্না করে দিয়েছি, তো ভাতটা আছে, কলমি শাক ভাজা আর উচ্ছে আলু ভাতে আর পটল আলু চিংড়ি মাছের তরকারি। তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি। তো আজকে দাদাভাইয়ের টিফিনে কী কী রান্না করেছি বা টিফিন বক্সটা রেডি করে দিচ্ছি। তো এখন থাকতে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো বন্ধুরা, আই হোপ তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তো চলো, তোমাদের দাদাভাইয়ের টিফিন বক্সটা আমি রেডি করে নিই, তারপর তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। ওরা আজকে সকালে ঘুম থেকে উঠেছি 5টার সময়, বাসি কাজকর্ম সেরে রান্নার কাজটা কমপ্লিট করে ফেললাম। আর এদিকে সব ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। ওই টিন বক্সটা আজকে তাড়াতাড়ি রেডি করে দিয়েছি। আর বন্ধুরা দেখো, এখানে রেডি করে দিয়েছি। এবার এগুলো সব ভালো করে গুছিয়ে এখানটা মুছে নেবো, সবজিটা নিয়ে নেবো। যখনই কাজ তখনই করে নেওয়া ভালো। তো চলো। ওদিকে তোমার দাদাভাইয়ের টিফিন বক্সটা রেডি করে ওখানটা মুছে নিলাম, গুছিয়ে নিলাম। তো দাদাভাই এখনও যায়নি, হাতে সময় আছে। তো বিছানাটা সেই ফাঁকে গুছিয়ে ফেললাম। তো আজকে দাদাভাই হচ্ছে বাইক নিয়ে যাবে, তো হাতে সময় আছে। আজকে বললো একটু দেরি করে গেলেও অসুবিধা নেই। তো ওই জন্য দাদাভাইকে দিয়ে আজকে কিন্তু আমি ফোনটা মানে ক্যামেরাটা ধরাচ্ছি। আজ দাদাভাই যতক্ষণ আছে ততক্ষণ আমাকে ভিডিও করতে সাহায্য করে দিচ্ছে। তো চলো বাসি বিছানাটা গুছিয়ে নিই। তো বন্ধুরা, বাসি বিছানাটা গোছানো হয়ে গেছে। তো রোজকার মতো যেমন একটু আলমারিগুলো হাত বুলিয়ে নিই, মানে সেইটুকুই করছি। তো 10 মিনিটের মধ্যে আমি কি করে সব মানে 10 মিনিট সময়, তো মানে কী বল 5 মিনিটের মধ্যে আমি এগুলো মুছামুছি করে নিই। আর হচ্ছে তোমার রোজকার দেখবে মুছামুছি করলে দেখবে অতটা নোংরা হয় না, আর তাড়াতাড়ি হয়, আর দেখতেও ভালো লাগে। জাস্ট খালি 5-10 মিনিট একটু খালি হাতটা বুলিয়ে নিয়ে। তো আজকে দেখো দাদাভাইকে দিয়ে ফোনটা মানে ধরিয়েছি। আর দাদাভাইকে বললাম হাতে যেহেতু সময় আছে, এখনও যাচ্ছ না। তো ওই জন্য দাদাভাই আজকে আমাকে ভিডিও করে দিচ্ছে, ভিডিও করতে সাহায্য করছে। তো চলো, আমি এদিকে মোছামুছিগুলো করে নিই সেই ফাঁকে তাড়াতাড়ি করে, কেন দাদাভাই একটু একটু দেবে, কেউ ফোনটা দিয়ে ধরে দেয়, তবে আমার কাজেরও সে মানে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়। আর তুমি দেখবে ফোন সেই মানে একা একা করতে গেলে অনেকটা সময় লাগে, ফোনটা সেট করা ঠিক মতো রাখা, মানে যেটা আধ ঘন্টার কাজ সেটা এক্সট্রা তোমার 10 মিনিট সময় লাগে। তো কেউ যদি একটু ফোনটা ধরে দেয় মানে ক্যামেরা ভিডিও করে দেয়, দেবে অনেকটা কাজের সুবিধা হয় আর তাড়াতাড়িও হয়ে যায়। তো এদিকে দেখো সব আলমারিগুলো মুছামুছি করে খাটটা একটু হাত বুলিয়ে নিলাম, আর তার সঙ্গে এইটাও একটু মুছে নিচ্ছি। আর এখন তো কারেন্ট যাচ্ছে না, তবু একটু জাস্ট হলো পড়েছে, একটু মুছামুছি করে নিলাম, তার সঙ্গে একটু কোপারটা মুছে নিলাম। তো দেখতেও ভালো লাগলো, নিজেকেও ভালো লাগলো। তো আমি প্রায় রোজই করে থাকি, আর হয়তো রোজ না পেরেগুলো একদিন ছাড়া হলেও করি। তো একটু 10 মিনিটের মতো একটু মানে হাত বুলিয়ে নিলে দেবে জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর দেবে অনেকদিন ছাড়া করলে ধুলো পড়ে যায়, অনেকটা সময়ও লাগে। আমি চেষ্টা করি রোজেরই একটু 5 থেকে 10 মিনিট ধরে 10 মিনিট সময় দিয়ে একটু আলমারিগুলো মুছে নিতে। তো তার সঙ্গে ফ্রিজটা একটু মুছে নিলাম। তো বন্ধুরা, ওদিকে কিন্তু দাদাভাই ডিউটি বেরিয়ে গেছে।
আমি এদিকে কাচাকুচি করে সব শুকনো দিয়ে দিচ্ছি। এত ছাদে রোদের তাপ যে মানে বলা যাচ্ছে না। এখন করতে বাজে 9:30। আর ওইখানে আজকে উনুনে রান্না করা হয়েছে, তো ওইখানে চিকচিকে দিয়ে দেখো ছাদটা খালি মানে একটু ঘিরে দেওয়া হয়েছে। আর এখনও মানে গরমের জন্য মিস্ত্রিরা বলছে এখন কাজে লাগবে না, যেমন একটু ছোট্ট করে কাটামো করে নিলে অতটা কষ্ট হয় না। আর সকালে রান্না মানে ওই জন্যই একটু তাড়াতাড়ি উঠতে হয়, যাতে ওখানটা রোদ্দুরটা না লাগে। সেই জন্য 5টার সময় উঠে পড়লে মানে ওই 7:30 পৌনে 8টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যায়। রাত্রের দিকে আমি বেশিরভাগই কাটাকুটি করে জোগাড় করে রেখে দিই। আর মানে এত রোদের চাপ যে তোমাদের কাছে মানে কী বলবো, মানে কাপড়ে আর ক্লিপ দিইনি, তাড়াতাড়ি করে ঝাঁকমাক করে দিয়ে চলে এসেছি। মানে আধ ঘন্টার মতো রেখে দিয়ে চলে আসবো, জাস্ট শুধু জলটা ঝরিয়ে নিয়ে। আর আমার এই ঘরে পাশের ঘরে 2 টাকানা আছে, আমি ওইখানে দিয়ে দিই আর শুকনো হয়ে যায় এত রোদের তাপ। তো দেখো নিচে চলে এসেছি, এসে যে টুকটাক কটা বাসন পড়েছিল সেই বাসনগুলো মেজে নিলাম। তো বন্ধুরা সেই ভোর 5টায় ঝাড় দেওয়া বাসি ঘর ধরে, তো তাড়াতাড়ি করে উলু করে দেওয়া। এখন একটু ভালো করে সব সরিয়ে ভেতর দিয়ে মানে করে ভালো করে একটু ঝাড়টা দিয়ে দেবো। আর বিশেষ করে ঘর দরটা মুছবো, পায়ে তো নোংরা হয়েছে, তো একটু মোছার আগে ঝাড়টা দিয়ে দিলে দেখবে মুছতেও সুবিধা লাগে আর তাড়াতাড়ি হয়ে যায়। ওই জন্য একটু ঝাড়টা দিয়ে দিলাম। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। তো বন্ধুরা এবার আমি ঝাড়টা দেওয়া হয়ে গেছে, এবার আমি মোছামুছি করতে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 11:30, বেশি বলা হয়নি। তো ভোর 5টায় উঠেছিলাম বলে কাজটা কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল। আর গরমের দিনে তাড়াতাড়ি কাজ করে নেওয়াই ভালো, যত বেলা হবে রোদ্দুরের তাপমাত্রা বাড়ছে আর তত গরমও পড়ছে আর তত শরীরে কষ্ট হচ্ছে। ওই জন্য চেষ্টা করব আজ থেকে একটু তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি কাজকর্ম কমপ্লিট করে নেওয়ার। তো বন্ধুরা এদিকে দেখো আমি সকাল 8টা থেকে আর রাতে 8টা অবধি আমি যেভাবে একের পর এক কাজগুলো গুছিয়ে করে থাকি, সেটাই তোমার দিকে একটু আজকে মানে শেয়ার করলাম। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। মোছামুছিগুলো করে নিলে আমার এবেলার মতো কাজ কমপ্লিট। এরপর আমি চান করে নেবো, চানটা করলে শান্তি। তো বন্ধুরা এর আগে মোছামুছি করার আগে কিন্তু আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে পাশের ঘরে মেলে দিয়েছি। মানে এত রোদের তাপ যে মানে ছাদে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। আর জামা কাপড়ের তো মানে 12টা বেজেই যাবে, ওই জন্য জাস্ট ওই জলটা ঝরার অপেক্ষায় আমি তুলে নিয়ে চলে আসি। তো বন্ধুরা এর মধ্যে বাসনগুলো মাজা তো ছিল, বাসনগুলো মনে ছিল না, তো জল তো ঝরেই গেছে, ওই জন্য যেখানে সেখানে গুছিয়ে রেখে দিলাম। তো বন্ধুরা আমার এরই মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, কাজ কমপ্লিট করে আমি চানটা করে নিলাম। তো বন্ধুরা আর ছাদে যাব না, ঘরের ভেতরে দড়ি টাঙিয়েছি, এখানে জামাটা দিয়ে নাইটিটা দিয়ে দিলাম। তো শুকনো হয়ে যাবে, যে থেকে গরম পড়েছে আমি ছাদে চান করে উঠিনি, তো ঘরের মধ্যে দিয়ে দিই, তবে যার তাপমাত্রা সব শুকনো হয়ে যায়। আর এদিকে আমি পুজোটা সেরে নিলাম। আর এরই মধ্যে কিন্তু বন্ধুরা আমি সব দুটো ঘরের জানলা, দালানের জানলা, কোপার পর্দা ঘিরে দিয়ে দিয়েছি, এত না রোদের তাপমাত্রাটা আসে। আর এদিকে দেখো সব বোতলগুলোতে জল ভরে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, ঠান্ডা জলটা খেতে বেশ ভালোই লাগে এখন। বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে আর আসিনি, দুপুরে খাওয়া দাওয়ার পর বাসন মেজে যে জামা কাপড়গুলো সব ছিল সেগুলো গুছিয়ে রেখে টুকটাক যা কাজ ছিল কমপ্লিট করে একটু শুয়েছিলাম। তারপর বিকেলে থেকে একটু মানে গরমের জন্য একটু মা আমি দুজনে মিলে একটু আমাদের পাশে মানে মাঠ আছে, সেখানে একটু খেতে গিয়েছিলাম। এত গরম হচ্ছে, ঘরটি কাদায় হয়ে যাচ্ছে, বিশেষ করে আমাদের ওপরে ঘর। তো যাই হোক সন্ধ্যেবেলা এলাম, সন্ধ্যে দিলাম, দিয়ে তো দাদাভাই এখানে কুমড়ো শাক এনেছে, বললাম তাহলে টিফিনটা খেলাম, খেয়ে তারপর কুমড়ো শাকগুলো কেটে রাখলাম, কেটে রেখে এবার টিফিনের বাসন, যে টিফিন খেয়েছে টিফিনের বাসন আর তোমার দাদাভাই যে টিফিন বক্সে করে ভাতটা নিয়ে যায় সেগুলো মেজে রেখে দিলাম। তো এখন এই কাজগুলো করে রাখলে সকালে দেখবে অনেকটা সুবিধা হয় কাজে। তো আমি এরকমই আগে দিনকে
ধরো এই শাক পাতা রেলে মোচা কাঁঠাল হলে আমি এগুলো কেটে রাখি। আর এই বিশেষ করে রোজই আমি রাত্রে খাওয়া দাওয়ার পর বাসন তো মেজেই রাখি, তার মধ্যে টিফিন খাওয়া ধরো আর দাদাভাইদের টিফিন বক্সে নিয়ে যায়, আমি সেগুলো রোজই বাসনগুলো আমি বিশেষ করে সকালের দিকে আমি রাখি না, রাত্রের দিকে সন্ধ্যে থেকেই মেজে নিই। এখন ঘড়িতে বাজে 8টা। তো আটাটা মাখিয়ে নিলাম। তো বন্ধুরা আটাটা মাখিয়ে নিয়েছি। এবার কটা রুটি, গরমে বেশি রুটি করিনি, তো গরম রুটি বেশি খাবার তো খাওয়া যাচ্ছে না, বেশি খাই জলই টানছে। তো যাই হোক, তো চলো রুটি কোটা করে নিই। করে নিয়ে এখন একটু রেস্ট, পাখার তলায় বসবো। তারপরে ফোনে কিছু কাজ আছে করব, সেই রাত্রি 10টার পর খাওয়া দাওয়া করবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর ভিডিওটা বাড়াবো না, যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি। আমার তো গ্যালারিতে বেশি ভিডিও আমি করতে পারি না। তো চলো এখানেই রাখছি। তো ভিডিওটা ভালো হলে লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। আর সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রাখার চেষ্টা করো। কালকে নতুন এক সকালে নতুন ভিডিও নিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো চলো, গুড নাইট, টাটা। এখন ঘড়িতে বাজে 8টা। তো চলো এবার একটু রেস্ট।